জয় বাবা ভোলানাথ, জয় শিব শম্ভু। আজকে নীল পূজা বা নীল ষষ্ঠী 2026 অনুষ্ঠিত হচ্ছে। এটি সনাতন সম্প্রদায়ের জন্য একটা বিশেষ অনুষ্ঠান এবং দেবাদিদেব মহাদেবের নিকট বিশেষ পূজা এবং প্রার্থনা অনুষ্ঠান, যাহা সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিন প্রতিপালিত হয়ে থাকে মহা ধুমধামের সহিত। এটি ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরার এই অনুষ্ঠানটা খুব উৎসবমুখরভাবে পালিত হয় এবং শিবের কাছে নিজের পরিবারের মঙ্গল কামনায় বিশেষভাবে প্রার্থনা করা হয়। তামসিক আহার পরিত্যাগ করে নিরামিষ আহার এবং সাত্ত্বিক আহার গ্রহণ করা হয়। শুদ্ধ মন ও শুচি বস্ত্র নিয়ে ওনার কাছে প্রার্থনা করা হয় এবং রাগ ক্রোধ হতে বিরত থাকা হয়। প্রশান্ত মন নিয়ে শিবের ধ্যান করতে হয়। এই চৈত্র সংক্রান্তির আগের দিন অনুষ্ঠানটা সব জায়গাতে প্রতিপালিত হয়। সমুদ্র মন্থনে দেবাদিদেব মহাদেব সমুদ্র বিষ কণ্ঠে ধারণ করে এই প্রচলিত পৃথিবী এবং সৃষ্টিকে উনি রক্ষা করেছেন এবং এই কণ্ঠ মধ্যে এই বিষ অবস্থান করে তার কণ্ঠ নীল হয়েছে। এই জন্য একে অনেকে নীলকণ্ঠ ব্রত হিসাবে অনেকে বলে থাকেন। মহাদেবের কণ্ঠ নীল, তাই নীলকণ্ঠ অনুষ্ঠান। দক্ষযজ্ঞের পর যখন সতীর মৃত্যু হলো, এরপরেই নীলাবতী নামে এক রাজার কন্যা আবির্ভূত হলো, অত্যন্ত সুন্দরী, এবং উনি মহাদেবের সেবায় এবং প্রার্থনায় সবসময় নিয়োজিত থাকতেন। এই সৌন্দর্য দেখে অনেকে তাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি মহাদেবের সহিত বিবাহ বন্ধনে আবির্ভূত হয়েছিলেন এই দিবসে। তাই এই নীলকণ্ঠ বা নীল পূজা তাদের মহাদেব এবং নীলাবতীর পূজাকেও অনেক সময় প্রতিপালিত এবং স্মরণীয় করে পূজা পালিত হয়। এছাড়া সনাতনী মতে অনেকগুলো নিয়ম নীতি এবং কথা বা বিভিন্ন কাহিনী প্রচলিত আছে। সুতরাং আজকের এই দিনে স্বয়ং মহাদেবের প্রার্থনা করে অনেক মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনা এবং সন্তান ধারণের ক্ষমতা নেওয়া ইত্যাদি বিষয়ে মনে প্রাণে পূজা করে থাকেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীতে আরেকটা ভিডিও করবো এই আশা রেখে আজকে সংকলন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবার মঙ্গল কামনা করছি।